ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আসলে দেখলে মনে হয় এরা সিঙ্গুলার, কিন্তু প্রকৃতপক্ষে এরা হচ্ছে কি এক একটা প্লুরাল ওয়ার্ড। কেমন? সো দেখো এখানে আমি সেই ওয়ার্ড গুলা দিয়ে রাখছি, এদেরকে আসলে দেখলে মনে হবে, এদেরকে তুমি দেখলে মনে হবে প্রত্যেকটা হচ্ছে এক একটা কি সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু এরা মূলত হচ্ছে প্রত্যেকটা এক একটা প্লুরাল ওয়ার্ড। হ্যাঁ, এটা হইতে পারে তোমার বন্ধুর মতো একটা বন্ধু, দেখবো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এমন অনেক বন্ধু থাকে যারা হচ্ছে ঠিক মতো সারা বছর পড়াশোনা করে না, ক্লাসে গেলে ঠিক মতো নোট করে না, হ্যাঁ বোঝাই যায় না যে সে তা কি করবে, পরীক্ষায় ভালো করবে, কিন্তু আলটিমেটলি যেদিন রেজাল্ট দেয় দেখবা সে কি করছে, সে টপ করে বসে রয়েছে, সেসব প্রত্যেকটির মধ্যে তোমার ভালো ভালো রেজাল্ট, এ প্লাস মার্ক সে পেয়ে গেছে। হ্যাঁ, সো এরকম ইংলিশে তোমার কিছু ওয়ার্ড আছে, এদেরকে আসলে দেখলে মনে হবে না যে এরা আসলে প্লুরাল। নরমালি একটা নাউনের সাথে যদি কি থাকে, এস অথবা ইএস থাকে, তখন সেটা কি হয়, প্লুরাল হয়। আর এস বা এস না থাকলে সেটা কি হয়, সিঙ্গুলার হয় নরমালি। যেমন আমি যদি বলি বুক, বুক হচ্ছে কি সিঙ্গুলার, আর বুকস হচ্ছে কি প্লুরাল। হ্যাঁ, এস এস আছে যদি এই জন্য কি হয়েছে, এটা প্লুরাল, তাই না? এস বাই এস থাকলে সেটা সাধারণত কি হয়, সেটা প্লুরাল হয়, সেটা কি হয়, প্লুরাল হয়। তুমি দেখো এখানে যে আটটা ওয়ার্ড দিছি, আটটা ওয়ার্ডের মাঝে একটার মাঝে কি নাই, এস অথবা ইএস নাই, এস অথবা ইএস নাই, তার মানে হচ্ছে এটা কি সিঙ্গুলারের মতো চেহারা, এগুলো হচ্ছে কি সিঙ্গুলারের মতো চেহারা। কিন্তু ভাই না, এরা হচ্ছে তোমার বন্ধুর মতো ছদ্মবেশ ধারণ করি, এরা হচ্ছে কি সিঙ্গুলার না, এরা প্রকৃতপক্ষে এরা মূলত হচ্ছে এরা কি প্রত্যেকটা এক একটা প্লুরাল ওয়ার্ড। যে এই কোনগুলা, যেমন এরিস্টোক্রেসি, নোবিলিটি, ক্লার্জি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফক, জেন্ট্রি, এই যে আটটা ওয়ার্ড জাস্ট আজীবনের জন্য মনে রাখবা, এই আটটা ওয়ার্ড হচ্ছে তোমার কি ছদ্মবেশ ধারণকারী। হ্যাঁ, এদেরকে মনে হচ্ছে এরা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্রকৃতপক্ষে এরা হচ্ছে কি প্লুরাল ওয়ার্ড। হ্যাঁ, কোনগুলা, এরিস্টোক্রেসি, নোবিলিটি, ক্লার্জি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, কি ফক, জেন্ট্রি, এই আটটা ওয়ার্ড হচ্ছে এদেরকে দেখলে দেখলে মনে হয় এরা হচ্ছে সিঙ্গুলার, এদের গঠন দেখলে মনে হচ্ছে এরা প্রত্যেকটা এক একটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু এরা হচ্ছে কি প্রত্যেকটা এক একটা হচ্ছে কি প্লুরাল ওয়ার্ড। এই আটটা কি কি আমি আবারও বলতেছি, জাস্ট মুখস্থ করে নাও। এরিস্টোক্রেসি, নোবিলিটি, ক্লার্জি, ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফক, জেন্ট্রি, এই যে আটটা, এই আটটা ওয়ার্ড এরা হচ্ছে মূলত হচ্ছে কি প্রত্যেকটাই এক একটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। নোবিলিটি প্লুরাল, ক্লার্জি প্লুরাল, ক্যাটল প্লুরাল, পোল্ট্রি প্লুরাল, পিপল প্লুরাল, ফক প্লুরাল, জেন্ট্রি প্লুরাল, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি প্লুরাল ওয়ার্ড, প্রত্যেকটা হচ্ছে এক একটা প্লুরাল ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো ফর এক্সাম্পল, ক্যাটল ড্যাশ বি গ্রেজিং ইন দা ফিল্ড। গ্রেজ মানে হচ্ছে তোমার কি চারণ করা, গ্রেজ মানে হচ্ছে কি চারণ করা। হ্যাঁ, গ্রেজ মানে হচ্ছে চারণ করা। তাহলে দেখো ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, তাহলে গবাদি পশু মাঠের মধ্যে কি করাচ্ছে, চারানো হচ্ছে বা চড়ানো হচ্ছে, যাই বলো না কেন। দেখো বি বলতে আমরা কয়টা জিনিস বুঝি, বি বলতে আমরা পাঁচটা জিনিস বুঝি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর হচ্ছে তোমার কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ, ওয়ার হচ্ছে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? আচ্ছা দেখো তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে কোনো অতীত নির্দেশক কোনো ওয়ার্ড আছে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, লং লং এগো, হচ্ছে কি লাস্ট, হ্যাঁ ইয়েস্টারডে, এই ধরনের অতীত নির্দেশক কোনো ওয়ার্ড কি আছে এখানে? না। যেহেতু অতীত নির্দেশক কোনো ওয়ার্ড নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে হবে। এটা কিসে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমার বি বলতে কয়টা জিনিস? মাত্র তিনটা জিনিস। একটা হচ্ছে এম, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে কি আর। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন কিছু কি আর হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, ইজ হয়, আর আই এর সাথে কি হয়, এম হয়। দেখো তো ক্যাটেল যে আছে, ক্যাটেল কি আমরা এই যে মাত্র পড়ে আসলাম, ক্যাটেল হচ্ছে কি একটা কি প্লুরাল ওয়ার্ড, ক্যাটেল হচ্ছে ক্যাটেল হচ্ছে একটা কি প্লুরাল ওয়ার্ড। যেহেতু ক্যাটেল প্লুরাল ওয়ার্ড, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে নিশ্চিত এখানে বি ভার্বের ক্ষেত্রে কি হবে, আর হবে। কি হবে? আর হবে। বোঝা গেছে বিষয়টা? এবার দেখো যে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষ, ড্যাশ পিস লাভিং। পিস লাভিং মানে হচ্ছে শান্তিপ্রিয়। বলা হচ্ছে যে আমাদের দেশের যে মানুষ তারা হচ্ছে কি শান্তিপ্রিয়। দেখো এখানে দেয়া আছে কি বি, বি বলতে আমরা জানি পাঁচটা জিনিস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এম, ইজ, আর হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ হচ্ছে কি পাস্ট টেন্সের ক্ষেত্রে। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্স আমাদের অতীত নির্দেশক কোনো ওয়ার্ড নাই, দ্যাট মিন্স আমরা এখানে প্রেজেন্ট টেন্স কে প্রায়োরিটি দিব। তো প্রেজেন্ট টেন্সে মাত্র তিনটা জিনিস হয়, এম, ইজ, আর, তাই না? এখন দেখবো সাবজেক্ট, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি হবে, ভার্ব, ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে দেখো আমরা আরেকটা নিয়ম পড়ছিলাম, তুমি দেখবো আমার ক্লাসগুলো আমি করাই দিয়েছিলাম, যে অফ দ্বারা যদি, অফ দ্বারা যদি দুইটা অংশ যুক্ত থাকে, অফ দ্বারা যদি দুইটা অংশ যুক্ত থাকে তখন অফ এর আগের অংশ থেকে ভার্ব নির্ধারিত হয়। কি বললাম? অফ দ্বারা যদি দুইটা অংশ যুক্ত থাকে তখন অফ এর আগের অংশ থেকে ভার্বটা নির্ধারিত হয়। হ্যাঁ, অফ এর আগে যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, অফ এর আগে যদি প্লুরাল থাকে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে অফ এর আগের অংশে কি আছে, পিপল আছে, পিপল আছে, কি আছে, পিপল। আর আমরা জানি যে পিপল হচ্ছে একটা কি প্লুরাল ওয়ার্ড, পিপল হচ্ছে একটা কি প্লুরাল ওয়ার্ড। আর আমরা এটাও জানি
যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে পিপল যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে পিপলের সাথে কি হবে? এম হবে, ইজ হবে নাকি আর হবে? ডেফিনেটলি পিপলের সাথে আর হবে। কি হবে? আর হবে। এরপর দেখো, দ্য নোবেলিটি রিজেক্ট দ্য পপুলার ডিমান্ড ফর অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে তোমার ভোটাধিকার, ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে কি ভোটাধিকার। আর নোবেলিটি, নোবেলিটি হচ্ছে আভিজাত্য। নোবেলিটি মানে কি আভিজাত্য শ্রেণী বা হচ্ছে উঁচু শ্রেণী, যাই বলো না কেন। দেখো, দ্য নোবেলিটি রিজেক্ট দ্য পপুলার ডিমান্ড ফর অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ। প্রাপ্ত বয়স্কদের যে ভোটাধিকার, ভোটাধিকারের যে তোমার জনপ্রিয় দাবি, সেই দাবি কি করে আভিজাত্য শ্রেণী যারা তারা কি করে? প্রত্যাখ্যান করে। আভিজাত্য শ্রেণী যারা তারা কি করে? প্রত্যাখ্যান করে। আচ্ছা, তোমারে আমি আবারও বলিনি যে আমরা বারবার বলতেছি যে ভার্বটা যে আছে এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা তোমার যে যে ভার্বের সাথে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল এটা আমরা চিনি কিভাবে? জাস্ট এই ট্রিক্সটা মনে রাখবা যে ভার্বের সাথে যদি, যেমন আমি যদি বলি গো, গোস, আজীবন মনে রাখবা ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। আর ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে তাহলে সেটা কি হয়? প্লুরাল হয়। যেমন গোর সাথে কোনো এস বাই এস নাই, তার মানে হচ্ছে এটা কি? প্লুরাল ভার্ব। আর গোর সাথে মানে এস আছে, তার মানে কি এটা? এটা হচ্ছে সিঙ্গুলার। তারপর আমি যদি বলি রিড, রিড মানে হচ্ছে একটা প্লুরাল ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব মানে কি? রিডস। তারপর আমি যদি বলি রাইট, রাইটটা হচ্ছে কি? প্লুরাল, আর রাইটস হচ্ছে কি? রাইটস হচ্ছে সিঙ্গুলার। তার মানে এটা থেকে আমরা একটা জিনিস মানে বুঝতে পারলাম যে ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে, ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে, তখন ওই ভার্বটা কি হয়ে যায়? ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের সাথে যখন কোনো এস অথবা ইএস যুক্ত থাকে না, এস অথবা ইএস যুক্ত থাকে না, তখন সেই ভার্বটা কি থাকে? প্লুরাল থাকে। যেমন গো একটা প্লুরাল ভার্ব, রিড একটা প্লুরাল ভার্ব, রাইট হচ্ছে একটা প্লুরাল ভার্ব। কেমন? তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার, আর এস বাই এস যুক্ত না থাকলে সেটা হচ্ছে কি? প্লুরাল। আচ্ছা, তুমি দেখো তো, দ্য নোবেলিটি রিজেক্ট, তাহলে দেখো রিজেক্ট হচ্ছে একটা ভার্ব, রিজেক্ট হচ্ছে ভার্ব। দেখো তো নোবেলিটি, নোবেলিটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু আগে যে আমরা দেখাইলাম যে নোবেলিটি, নোবেলিটি হচ্ছে একটা কি? প্লুরাল ওয়ার্ড। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে রিজেক্টের প্লুরাল ভার্বটি হবে রিজেক্ট, মানে হচ্ছে তোমার প্লুরাল। রিজেক্ট মানে হচ্ছে কি? প্লুরাল। আর যদি রিজেক্টস থাকে, রিজেক্টস মানে হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে তুমি নোবেলিটি যেহেতু প্লুরাল, তাহলে তুমি কি রিজেক্টস নিবা না রিজেক্ট নিবা? আমরা জানি এস বাই এস না থাকলে সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে কি থাকবে? রিজেক্ট, রিজেক্টই থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো, দ্য ইংলিশ অ্যারিস্টোক্রেসি হ্যাভ স্পেশাল রাইটস। বলা যাচ্ছে ইংরেজ যে আভিজাত্য শ্রেণী তাদের কি আছে? একটা বিশেষ অধিকার আছে। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবা হ্যাভ থাকলে, কোনো ব্র্যাকেটের ভিতরে যদি হ্যাভ থাকে, তাহলে হ্যাভ থাকলে তিনটা জিনিস হইতে পারে। হয় হ্যাভ হবে, না হয় কি হবে? হ্যাজ হবে, না হয় কি হবে? হ্যাড হবে। হ্যাড হচ্ছে তোমার কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি? হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ। এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন কি হয়? হ্যাজ হয়। আর যদি আই, উই বা দে যাই হোক না কেন, তখন কি হয়? হ্যাভ হয়, তাই না? আচ্ছা, তুমি দেখো তাহলে যে ইংরেজ যে আভিজাত্য শ্রেণী তাদের একটা বিশেষ অধিকার আছে। দেখো এরিস্টোক্রেসি যে আছে, এরিস্টোক্রেসি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি এরিস্টোক্রেসি হচ্ছে কি একটা প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ডেফিনেটলি হ্যাভ হবে। তাহলে এরিস্টোক্রেসির সাথে কি হবে? হ্যাভ হবে। আমি আবার রিপিট করতেছি, জাস্ট তুমি কি মনোযোগ দিয়ে একটু শোনো যে ইংলিশে এমন কতগুলো ওয়ার্ড আছে, ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যাদের তোমার চেহারা দেখলে তুমি মনে হবে এরা হচ্ছে কি? সিঙ্গুলার। এরা ছদ্মবেশ ধারণ করে, এদেরকে মনে হয় এরা সিঙ্গুলার, কিন্তু প্রকৃতপক্ষে এরা হচ্ছে কি? প্লুরাল। কোনগুলা? যেমন হচ্ছে এরিস্টোক্রেসি, নোবেলিটি, ক্লার্জি, ক্যাটল, পোল্ট্রি পিপল, ফক, জেন্ট্রি। এই যে 8টা ওয়ার্ড আছে, এই 8টা ওয়ার্ড এদেরকে দেখলে মনে হয় এরা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু প্রকৃতপক্ষে এরা কি? প্লুরাল। আর প্লুরাল মানে কি? আর আমরা জানি যে কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি? ভার্ব প্লুরাল। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি? সিঙ্গুলার। হ্যাঁ, এগুলার পরে যদি কখনো ভার্ব আসে তখন ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। কেমন? সো এই ছিল আজকের ক্লাস। আশা করি সবার ভালো লেগেছে। সো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমার শেয়ার করে দিও, যাতে করে তোমার বন্ধু এই ক্লাসটা করার সুযোগ পায়। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।